সেই খতরনাক S4 বগি। তো চলো এই খতরনাক বগিটাই নাকি মাথা ঝিমঝিম করে ঢুকলে, চলো দেখা যাক যাই আস। কত ভয়ানক লাগছে দেখুন খালি একবার, কি অবস্থা হয়েছে উপরের দিক দেখুন, আমি কেমন ট্রেনটা কেমন এরকম হয়ে যাচ্ছে পুরো। এইদিক সামনে দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে, ঠিক এরকম ভাবেই একদিন রাত্রে ঠিক এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়। এটা হচ্ছে বাথরুম, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বাথরুম। কেমন ভাবে উল্টেছে দেখুন খালি, দেখুন খালি কি খতরনাক দৃশ্য। ভাবছি ট্রেনের লোহাগুলো এরকম অবস্থা, আর আমাদের রক্ত মাংসের মানুষ তাদের এর উপরে কেমন পড়ে রয়েছে চাকা, কিন্তু চাকা কিন্তু এখন পরিষ্কার আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, এখন আমি আছি হাওড়া স্টেশন থেকে 130 কিলোমিটার দূরে খেমাশুলি রেলওয়ে স্টেশনে। আর খেমাশুলি রেলওয়ে স্টেশনে আসার কারণ হলো, আজ থেকে 16 বছর আগে 28শে মে 2010 সালে এখানে কিন্তু খুব ভয়ানক একটা দুর্ঘটনা হয়। হাওড়া থেকে ছেড়ে আসা মুম্বাইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এই খেমাশুলি আর সারদিয়া স্টেশনের মাঝখানে খুব দ্রুতভাবে লাইনচ্যুত হয়। আর আজকে সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টের সমস্ত ট্রেনের বগিগুলোকে এক্সপ্লোর করতে আজকে চলে এসেছি খেমাশুলি রেলওয়ে স্টেশনে। এবার এখান থেকে পায়ে হেঁটে এদিকে যাব, পায়ে হেঁটে 4 কিলোমিটার যাব। এবার গিয়ে দেখা যাক এখন কি রকম অবস্থা ওখানে। তো বন্ধুরা, এদিক হচ্ছে খেমাশুলি স্টেশন, আর আমরা এই পাশের লাইন ধরে এদিক দিয়ে আসলাম। এদিক দিয়ে এসে রেল লাইনের সাইড দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা কিন্তু সোজা চলে যাবে একদম। তো এই রাস্তায় ধরে আমরা যাচ্ছি, দেখা যাক কত সময় লাগে। এখনো 30-40 মিনিট আশা করি লাগবে। প্রায় 25 মিনিটের কাছাকাছি আমাদের হাঁটা হলো। এখনো সামনে কিছুটা যেতে হবে 10-15 মিনিটের মতন, তারপরে আমরা সেই অ্যাক্সিডেন্টের জায়গাতে পৌঁছাবো। আর এখান থেকে খালি ঘন ঘন মালগাড়ি যাচ্ছে, বেশিরভাগ এই লাইনে মালগাড়ি চলে। বেশিরভাগ মালগাড়ি যাচ্ছে। আমরা যেই জায়গার উপর দিয়ে এখন যাচ্ছি সেই জায়গায় কিন্তু হাতির বাসস্থান, মানে হাতিরা এই জায়গা থেকে রেল লাইন ধরে এপার একবার এপার করে। কিন্তু এখন যেহেতু হাতি নেই, মানে এখন আসছে না, তাই চাচ্ছে। এদিক দিয়ে যেতে যেতে একটা নতুন টাওয়ার দেখতে পেলাম, যেটা এখন ইন কনস্ট্রাকশনে আছে, তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু সিগন্যাল অনেক কম, সিম বেশি চলে না, আর নেটও দূরের কথা। আর বাইরে ভীষণ রোদ দেখতে পাচ্ছেন। আর এখানে তোমরা যদি আসতে চাও, তাহলে অবশ্যই একখানা নয় দুখানা জলের বোতল নিয়ে আসবে 1 লিটার করে, তাহলে একটু কষ্টটা কম হবে। তো বন্ধুরা, ফাইনালি 1 ঘন্টার কাছাকাছি আমার হাঁটার পর সেই অবশেষে পৌঁছে গেলাম সেই অ্যাক্সিডেন্ট স্পটের জায়গাতে। তো চলো সামনে গিয়ে তোমাদের বাকি কোচগুলোকে দেখাচ্ছি। ওদিকে দেখা যাচ্ছে দেখুন, আর সেই দেখো ওইদিকে অ্যাক্সিডেন্ট হওয়া সব কোচগুলো পড়ে আছে। এদিকেও কিছু পড়ে আছে, ওদিকেও কিছু পড়ে আছে, তোমাদেরকে দুদিকে এক্সপ্লোর করে দেখাবো। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট ঠিক জায়গাটা। দেখুন এখানে চাকাগুলো পড়ে আছে কেমন, কত শক্ত লোহা, দেখুন জং ধরে গেছে। সকালগুলো দেখুন প্রায় জং ধরে একদম শেষ। দেখুন খালি এয়ার প্রেসার পাইপ একদম পুরো শেষ হয়ে গেছে জং ধরে। আপনাদেরকে চারিদিকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর। আর এই হচ্ছে, আর এখানে একটা কোচ পুরো আছে, এই কোচের নাম্বার জানি না কত, তবে একবার দেখে নেওয়া ভালো হবে। এটা হচ্ছে বাথরুম, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বাথরুম। তো চলো হালকা মতো ভেতরে যাই,
দেখুন এদিকে বাথরুম একদম অপরিষ্কার, কত জলের বোতল দেখুন কত কি রাখা এখানে। আর এদিকে দেখুন খালি, আর এখানে একখানা বাথরুম রয়েছে, আর ওদিকে কত নোংরা দেখুন খালি। আর উপরে দেখুন কি অবস্থাটাই না হয়েছিল সেদিনকে, এরকম অবস্থা হয়ে গেল কোচের। আর এখানে হচ্ছে কোনো প্যানেল রুম কন্ট্রোলের। দেখে শুনে যেতে হবে, কারণ এখানে সাপের ভয় থাকতেই পারে। দেখুন এদিক থেকে কেমন অবস্থা হয়ে গেছে, একদম ফাঁকা। দেখুন কত কি ভেঙে পড়ে আছে, কত ভয়ানক লাগছে দেখুন খালি একবার, কি অবস্থা হয়েছে। উপরের দৃশ্য দেখুন খালি, রাস্ট হয়ে গেছে পুরো একদম, বলে বোঝানো যাবে না এটা। আর এখানে দেখুন বায়ারিং গুলো দেখুন খালি, কত বছর ধরে পড়ে রয়েছে, 16 বছর ধরে। আর এখানে লেখাটা এখনো ভালো ভালো রয়েছে, কিছু ভালো লাগছে না দেখে। তো কেমন হচ্ছে, একদম গা ছমছম করে ওঠার মতো একটা দৃশ্য। আর এদিকে দেখো, এদিকটা যাবো না, এদিকে গেলে রাস্তা নেই বেরোনো। দেখুন চলো এই কোচটা থেকে বেরিয়ে যায়, এবার পরের কোচ তোমাদেরকে দেখায়। আর এখানে একটা কল রয়েছে দেখুন, কি অবস্থা বলে বোঝাতে পারবো না, ভীষণই খারাপ অবস্থা। এখানে দেখুন সিটের কি অবস্থা, এটা হচ্ছে সাইড লোয়ার, আর এখানে সাইড মিডল ছিল, আর এটা হচ্ছে আপার। আর সাইড লোয়ার এখানে পুরো গায়েব, সব তুলে নেওয়া হয়েছে। এখানে চারিদিকে কোনো কিন্তু লোক নেই, যেদিকে তাকাবেন খালি লাল মাটির রাস্তা। দেখুন খালি এদিকে কতটাই সুন্দর একটি জায়গা, তার সাথে এখানে এরকম একটি ভয়ানক দৃশ্য। আর সামনে আর একটা কোচ আছে, তোমাদেরকে কোচটায় গিয়ে দেখাচ্ছি চলো। আর একটা বগির সামনে আমরা চলে আসলাম, এটাও স্লিপার বগি, আর কোচ পজিশন কিচ্ছু লেখা নেই। কি অবস্থা দেখুন খালি, একদম গাছ উঠে গেছে, একটা কুল গাছ মানে ট্রেনের উপর দিয়ে একদম বেয়ে চলে গেছে। তো চলো এই বগিটার ভেতরে একবার যাওয়া যাক, গিয়ে দেখি কিরকম দৃশ্য। আর এদিকে দেখুন লাল মাটির সব দৃশ্য, আর এখানে দেখুন কিরকম ভাবে উল্টে রয়েছে বগিটা। আর এখানে দেখুন কত কুকুর দেখুন এই বগির ভেতর দিয়ে বেরোলো। দেখুন এই সেই বগি, এখানে সেই চাকাগুলো পড়ে আছে বগির কোচগুলো। আর এটা মালগাড়ি, এটা একটা মালগাড়ির ইঞ্জিন। আর দেখো কিরকম অবস্থা, হেডলাইট দেখুন খালি একদম শতনচ্ছ হয়ে গেছে, বায়ারিং সব শেষ একদম। কেমন ভাবে উল্টেছে দেখুন খালি, দেখুন খালি কি খতরনাক দৃশ্য। মোটর দেখা যাচ্ছে দেখুন, এটা হচ্ছে মোটর ট্রেনের কুলিং সিস্টেম, সব বর্ষার জলে সব শেষ। আর এটা হচ্ছে একটা পেন্টোগ্রাফ, দেখুন পেন্টোগ্রাফটা পড়ে আছে এমন, সব জং ধরে গেছে। আর দেখুন হেডলাইট কেমন উল্টে আছে দেখুন খালি, দেখুন আমি কেমন ট্রেনটা কেমন এরকম হয়ে যাচ্ছে পুরো। এইদিকেও সেম একই, দেখুন হেডলাইট দেখা যাচ্ছে, কি অবস্থা। দেখুন খালি দেখুন ট্রেনের চাকাগুলো কেমন একটার উপরে একটা পড়ে আছে, এদিকে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, আর এখানে দেখুন এর উপরে কেমন পড়ে রয়েছে চাকা, কিন্তু চাকা কিন্তু এখন পরিষ্কার আছে। আর এদিকে হচ্ছে মালগাড়ির অর্গানগুলো, মালগাড়ির খালি বগিগুলো এখানে উল্টে রয়েছে দেখুন। তখন কিন্তু এই মালগাড়িগুলো কয়লা নিয়ে এসেছিল এখানে,
এই হচ্ছে আর একখানা মালগাড়ি খালি বগি। ট্রেনের ইঞ্জিনের তলার দিকে, যেটা আমরা কোনোদিনও দেখতে পাবো না এই এখানেই ছাড়া। দেখুন খালি ট্রেনের নিচের দিকে কেমন হয়, খালি দেখুন খালি চাকাগুলো উল্টে আছে কেমন, দেখুন ব্রেক, দেখুন ব্রেকের অবাধ পরিষ্কার আছে এখনো। আর সেই মালগাড়ি যেটা তোমাদেরকে আমি দেখালাম, আর এদিকে সব লোহা ভেঙে পড়ে আছে কয়েকটা, এদিক ওদিক হয়ে রয়েছে। তো চলো, এদিকে কয়েকটা কোচ আছে, তোমাদেরকে সেখানে নিয়ে গিয়ে সুন্দর করে দেখাবো। চলো যাওয়া যাক। কি দেখানো রয়েছে, ওদিকটা একটু জঙ্গল মতো পড়ে যাচ্ছে, এদিকে যাবো না, এখান থেকে দেখে নাও। সামনে দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে, ঠিক এরকম ভাবেই একদিন রাত্রে ঠিক এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই চাকা বগিগুলো এখানে একদম জঙ্গলে শোষণ করে নিয়েছে, চারিদিকে জঙ্গল পুরো শোষণ করে নিয়েছে একবার, দেখুন খালি। আর ওদিকে কোচ কেমন উল্টে আছে দেখুন খালি, একদম ছাদ ফাঁকা, ছাদে কেউ নেই। সবাইকে গ্যাস কাটার দিয়ে একদম বার করেছিল এখানে, সকলকে একদম গ্যাস কাটার দিয়ে লাশগুলোকে বার করা হয়েছিল। এমনই ডেঞ্জারাস একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল। আর চারিদিকে ফাঁকা এলাকা পুরো একদম, দেখুন। এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার কারণ হলো, আজ থেকে প্রায় 26 বছর আগে এই এলাকায় অনেক মাওবাদীদের আতঙ্ক ছিল। সেই মাওবাদীরা এই লাইনে যে সমস্ত এই লাইনে ট্রেনের যে ট্রেনদম ক্লিপগুলো হয়, কিংবা লাইনকে যার সঙ্গে জুড়ে রাখে, সেই ক্লিপগুলো মাওবাদীরা আলাদা করে দেয় এবং তার সাথে কিছুটা লাইন কেটে দিয়েছিল। সেই কারণে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস তখন আসছিল 110 কিলোমিটার গতিবেগে। সেই গতিবেগ নিয়ে যখন খেমাশুলি এবং সাদিয়ার মাঝখানে এই ট্রেনটি আসলো, তখন ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় এবং লাইনচ্যুত হয়ে যাওয়ার পর পেছনের 3টে বগি লাইন থেকে পেরিয়ে অপোজিট লাইনে চলে যায় এবং সেই লাইনে একটি মালগাড়ি আসছিল গতিবেগ নিয়ে, এবং সেই লাইনে একটি গতিবেগ নিয়ে মালগাড়ি দৌড়ে আসছিল। সেই মালগাড়িকে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস সিগন্যালও দিয়েছিল, এদিকে আসো না, বিপদ আছে, কিন্তু মালগাড়ি তখন অনেক লেট করেছিল দেখতে। আর মালগাড়ি সজোরে এসে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের পেছনে 3টে বগিকে এমন ধাক্কা মারে, পুরো ট্রেন একদম পালট খেয়ে পাড়ে এসে পড়ে। এই অ্যাক্সিডেন্টে প্রায় 148 জন প্রাণ হারায়, সেটা হচ্ছে সরকারি নিউজে। আর অসুস্থ হয়ে পড়ে 200 জনের কাছাকাছি, কিন্তু মারা গিয়েছিল আরো অনেক জনের বেশি। সেই খতরনাক S4 বগি। তো চলো, এই খতরনাক বগিটাই নাকি মাথা ঝিমঝিম করে ঢুকলে, চলো দেখা যাক, যাই আস্তে আস্তে। এদিকে বাথরুম রয়েছে, দেখুন, অত খুলে দেখাচ্ছি না। আর এদিকে সিটগুলো দেখুন খালি। হ্যাঁ সত্যি মাথাটা একটু ঝিমঝিম করছে, আমি দাঁড়িয়ে রয়েছি কেমন, দেখুন বেঁকে গেছি পুরো একদম। সিটগুলো দেখুন, আমি খালি ভাবছি ট্রেনের লোহাগুলো এরকম অবস্থা, আর আমাদের রক্ত মাংসের মানুষ, তাহলে সেই দিন দুর্ঘটনার পর মানুষের কিরকম অবস্থা হচ্ছে ভাবুন। ভাবতে একদম গা শিরশিরানি দিয়ে উঠছে, কিছু বলে বোঝাতে পারবো না। সেদিনকে যারা প্রাণ হারিয়েছিল তারাই জানে এই যন্ত্রণা কাকে বলে। আর সেই অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণও আমি তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানালাম। আর বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে মানে এখানে যে কোনো ভৌতিক ঘটনা থাকবে, এই এলাকাতে ভূত বলে কিছু আছে, সেরকম কোনো ব্যাপার নেই। আমরা আসলাম, যেটা আমাদের কাছে মনে হলো সেটাই তোমাদেরকে আমি দেখালাম। তো বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। আর আমরা একটা গ্রামের ভেতর দিয়ে এখন যাচ্ছি, জায়গাটা কত সুন্দর দেখুন খালি লাগছে, চারিদিকে বাগানে ভর্তি, আর এখানে চৌরাস্তা। তো আজকের এই তোমাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টের সমস্ত কোচগুলো দেখালাম, তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর চাইলে তোমরা এখানে একবার এসে ঘুরে দেখে যেতে পারো, কিন্তু তোমাদের এসে কোনো লাভ নেই। তো চলো, দেখা হবে তোমাদের সাথে আরো নতুন কোনো একটা ট্রাভেল ভ্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম খেমাশুলি।